হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা পুরোটাই একটা মজাদার ভিডিও, তোমরা দেখতে থাকো স্কিপ না করে। আমরা কিন্তু সবাই মিলে সকাল সকাল শুরু করে দিয়েছি রান্না বান্না। আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ একটা ছোট্ট উনুনে একটা বড় কড়াই আমরা বসিয়ে দিয়েছি। আসলে ব্যাপারটা কি হয়েছিল, এই যে ছোট্ট উনুনটা তোমরা দেখতে পাচ্ছ, এই উনুনটা কিন্তু কৌসানি কিন্তু খেলবার জন্য উনুনটা বানিয়েছিল। আর আমরা সবাই মিলে ওর উনুনটা নিয়ে শুরু করে দিয়েছি রান্না বান্না, সেই একদম ছোট্টবেলার মতো। আমরা কিন্তু ছোট্টবেলায় এই রকম উনুন বানিয়ে সত্যি রান্না করতাম। তো সেই ফিলিংসটা নেওয়ার জন্য আমরা আবারও শুরু করে দিয়েছি রান্না বান্না। আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের মধ্যে কে কে ছোট্টবেলায় এইরকম ছোট ছোট উনুন খেলনাবাটি নিয়ে খেলতে, তাও আবার সত্যি এইরকম রান্না করতে। আমরা তো প্রচুর করেছি, তাই বড় হয়ে আবারও করতে ইচ্ছা হলো হঠাৎ করেই, তাই আমরা আবার শুরু করে দিলাম। তো রান্না করছিলাম আমরা বাঁধাকপির তরকারি আর লুচি। তো তোমরা কিন্তু ভিডিওতে দেখতেই পেলে আমরা কত কিছুভাবে উনুনটা জ্বালানোর চেষ্টা করলাম। তো এই প্ল্যানটাতে প্রথম থেকে কে কে ছিল আমি একটু বলে দিই। আমি ছিলাম, বৌদি ছিল, দিদি ছিল, কাকিমা ছিল, আর যাকে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ সে ছিল। তারপর কিন্তু একে একে অনেকেই আমাদের প্ল্যানটাতে জয়েন্ট হয়। তো তোমরা পুরোটা দেখলে বুঝতেই পারবে। আর এখানটাতে তোমরা দেখো উনুনটা এত ছোট হওয়ার কারণে কিন্তু বারবার নিভে যাচ্ছিল। তার জন্য একটা মোমবাতি জ্বালিয়ে সেইটা থেকে আমরা উনুনটাকে জ্বালানোর চেষ্টা করছিলাম। আমরা পারিনি জ্বালাতে। তারপরে এলো কাকিমা এসে কিন্তু উনুনটা ভালোই জ্বালিয়ে দিয়েছিল। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আবারও নিভে গেল উনুনটা। তো এইভাবেই আমাদের পুরো রান্নাটা কমপ্লিট হয়েছে। আর আমরা কমপ্লিট করতেও পেরেছি। এইভাবে উনুন নিভে যাচ্ছিল, আবার জ্বলছিল, নিভে যাচ্ছিল, আবার জ্বলছিল। তো তারপর কিন্তু এক এক করে রান্নার সব কিছু প্রসেসিং স্টার্ট হয়ে গেল। এরপর কিন্তু চলে এসছে যার উনুন সে রান্না করতে। তোমরা দেখতেই পাচ্ছ একদম বড় রাঁধুনি চলে এসছে আমাদের রান্না করার জন্য। এখানটাতে আমি একটু মশলাটা দেবার চেষ্টা করছিলাম। আর সত্যি বলতে যত না রান্না হয়েছে তার থেকে বেশি ধোঁয়া হয়েছে। আর এই ধোঁয়ার চোটে তো আমি কান্নাই করে ফেলেছিলাম লাস্টে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ সামনে থেকে কিন্তু দিদিটা রান্না করছিল, আর আমি কিন্তু পিছন থেকে একটু হেল্প করছিলাম আর কি। আর তোমরা কিন্তু ভাবতেই পারো যে আমরা কেন এতটুকু মাত্র রান্না বসিয়েছি, কারণ আমরা অত ভেবেচিন্তে রান্না বসাইনি। আমরা জাস্ট একটু এক্সপেরিমেন্ট করার জন্য রান্নাটা বসিয়েছিলাম। আর লাস্ট পর্যন্ত গিয়ে কিন্তু রান্নাটা মারাত্মক খেতে হয়েছিল। সত্যি বলতে খুবই অসাধারণ টেস্ট হয়েছিল রান্নাটার। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কি পরিমাণে ধোঁয়াটা হচ্ছে। তো শেষ পর্যন্ত আমাদের তরকারিটা কমপ্লিট হলো। তো এই রান্নাটা কমপ্লিট হওয়ার পর কিন্তু উনুনের ভিতরটা অনেকটাই ভর্তি হয়ে গিয়েছিল। তো সেটাকেই আমি ফাঁকা করার চেষ্টা করছিলাম। আমি লুচি বালবো কি করে আর মোমবাতি দিবি? কি করছিস বল? একটা আছে সিঁড়িতে, আমি লুচিগুলোকে ঠেকাচ্ছি। এরপর কিন্তু আমাদের তীর্থারানী ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠে এসে দেখছে যে ওর মা কি করছে। আর এখানটাতে কিন্তু আমাদের লুচিগুলো একেবারে বেলা কমপ্লিট হয়ে গিয়েছিল। এরপর আমাদের লুচি ভাজা স্টার্ট হবে। তার আগে এখানটাতে আবার লুচিগুলো সব উল্টে দিয়েছিল বৌদি। তো সেটাকেই ভালো করে তুলে নিয়ে আমাদের লুচি ভাজা কিন্তু স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আবার আমি পিছন থেকে হেল্প করার জন্য চলে গেছি উনুনটা জ্বালানোর জন্য। তো অনেক দিন পর কিন্তু বেশ ভালোই লাগছিল সবাইয়ের। তোমাদেরকে কিন্তু আগেই বলেছিলাম আমাদের এই প্ল্যানটাতে অনেকেই অ্যাড অন হয়েছিল। তো তোমরা দেখতেই পেলে দাদাও চলে এসেছিলো। আর তোমরা কি একটা জিনিস নোটিস করতে পারছো যে আমাকে কি পরিমাণে ধোঁয়াটা লাগছে? তো এরপর কিন্তু আমাদের লুচি এক এক করে ভাজা স্টার্ট হয়ে গেল। আর এর চোখে ধোঁয়া লেগেছে বলে ছুটে পালিয়ে গেছে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের লুচির কালার দুরকম হয়ে গেছে। দুরকম হয়ে যাওয়ার কারণ হচ্ছে একটা সরষের তেলে ভাজা আর একটা সাদা তেলে ভাজা। আর আমাদের রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু সবাইকে টেস্ট করতে দেওয়া হয়েছিল। মাঝখান থেকে একটা বড় প্লেট নিয়ে চলে এসছে। তো তারপরে কিন্তু সবাইয়ের থেকে এক এক করে রিভিউ নেওয়া হচ্ছিল যে খাবারটা কেমন হয়েছে। তো সবাই বললে ভালো হয়েছে। আপাতত আমার ভিডিওটা আজকের মতো এতটাই। চলে আসবো আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো চলো টাটা বাই।